তো আজকে যারা এই দ্বিতীয় আজানকে নিয়ে যারা কটূক্তি করে বা বেদাত বলে তারা গোমরাহী, সুস্পষ্ট এই হাদিস থেকে তারা গোমরাহী হতে আছে। বিদাত বলা এটা কখন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যারা আমল শিখেছেন এবং রাসূলের সান্নিধ্যে হাতে কলমে যারা শিখেছেন তাদেরকে বেদাতি কিভাবে বলা যায়? ওসমান গনি প্রশ্ন যদি এমনভাবে করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় এই আজানটাকে জারি করেছেন, সো এটাও কি বিদআত করেছেন? উত্তরে তারা বলে হ্যাঁ ওসমানও বেদাতি, নাউজুবিল্লাহ। সবাই নাউজুবিল্লাহ বলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বেদাতি হতে পারেন না, তিনি ছিলেন জিন্নুরাইন। এমন জুমার দিনে কয়টি আজান দেওয়ার নিয়ম ছিল? ইসলামে জুমার দিনে দুটো আজানের নিয়ম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ছিল, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় থেকে দুটো আছে। বিশ্বনবীর সময়ে এই 12:30 12:15 দিকে যে আজান ছিল এটা ছিল না। বিশ্বনবীর সময় ছিল না, আবু বকরের সময় ছিল না, সাইয়েদনা ওমর ফারুকের সময় ছিল না। এটা চালু হয়েছে সাইয়েদনা উসমান যুন্নুরাইনের সময়। তখন মদিনাতে মানুষের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, লোকজন আর জায়গা হয় না, মুসল্লিতে ঠাসাঠাসি। উনি ঘোষণা দিলেন সুকে জাওরা, জাওরা নামক বিশাল একটা বাজার আছে, ঘোষণা দিলেন এখন থেকে ওই জায়গায় জুমার নামাজ হবে। মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে, এজন্য জাওরা নামক বাজারে উনি আর একটা আজান দেওয়ার প্রচলন করলেন। সুবহানাল্লাহ। সেখান থেকে আজ অবধি আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি। এটা নবীর সুন্নাত না, এটা সাহাবীর সুন্নাত। বিশ্বনবীর সুন্নাহ মেনে নেওয়া যেমনি আবশ্যক, 4 খলিফার থেকে পাওয়া সুন্নাতগুলো মেনে নেওয়া আবশ্যক। ওসমান রাদিয়াল্লাহু প্রচলিত জুমার দ্বিতীয় আজানে বর্তমান সময়ে প্রয়োজন আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত জুমার এক আজান বর্তমান সময়ে যথেষ্ট নয়। ওসমান রাদিয়াল্লাহু আনহুর এই সুন্নতটি সারা বিশ্বে আছে, এখনো আছে, আরব দেশেও আছে, মুসলিম নবীতেও আছে, মক্কাতেও আছে। রাসূল বলছে এদের কথা শুনতে আমরা এদের কথা শুনছি। এই জন্য নয় যে ওসমান আবু বকরের জন্য, রাসূল বলছে শুনতে এই জন্য শুনছি। এই জন্য অবশ্যই এই সুন্নতটা জারি রাখবেন। জুমার নামাজের দিন খুতবা দেওয়ার আগ পর্যন্ত খতিব সাহেব কয়টা আজান হয়? 2টা। জুমার নামাজের আজান হয় কয়টা? সবাই বলেন কয়টা? এখন আপনাদেরকে কেউ আটকাইতে পারে, হুজুর জুমার নামাজের আজান তো হাদিসের মধ্যে একটা পাওয়া যায়, আরেকটা কোথায় পাইলেন? আপনি বলবেন আরেকটাও হাদিসের মধ্যে পাইছি। কোথায় পাইছি? হাদিসের মধ্যে। আপনাদের এলাকার যদি কেউ আমাকে প্রশ্ন করেন হুজুর 2 আজান কোথায় পাইলেন, তা আমি বলবো দুটোটাই হাদিসে পাইছি। এখন আপনি বলবেন হুজুর একটা তো আল্লাহ রসুলের জামানায় পাইছি, বুঝে আসছে, আর একটা আপনি কোথায় পাইলেন? আমি জবাব দিলাম আরেকটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাত। এবার আপনি আমাকে প্রশ্ন করলেন উসমান গনির সুন্নাত যে মানতে হবে এই ব্যাপারে দলিল আছে কিনা? আমি বললাম হ্যাঁ আছে। এবার আপনি বললেন কোথায় আছে, সহিহ হাদিস আছে কিনা? স্লোগানটার নাম কি? আমি বললাম হ্যাঁ সহিহ হাদিসের মধ্যে আছে। এখন তো আপনি অবাক, কি কয়? এবার আপনি আমার কাছে জানতে চাইলেন কোথায়? আমি বললাম ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। ইবনে মাজার 42 নাম্বার সহিহ হাদিসের মধ্যে আছে। আল্লাহ নবী বললেন তোমরা আমার সুন্নাত ধরো। তাহলে আমার সুন্নাত ধরার মধ্যে 1 আজান পাইলাম, 1 আজান পেয়ে গেলাম, আমার সুন্নাত ধরো। এবার আরেক আজান কোন সাহাবার নাম কইছি বলেন সবাই? ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত। বলেন তো 4 খলিফার মধ্যে হযরতে ওসমান গনি আছে কিনা? তাহলে হযরত ওসমান গনির সুন্নাত ধরার কথাও আল্লাহ নবী বলছেন কিনা? এই তো হয়ে গেছে। তো পান নাই কোথায়? তাহলে 1 আজান নবীর সুন্নাত, আরেক আজান ওসমান গনির সুন্নাত। ওসমান গনিরটা মানতে হবে দলিল, বলবেন নবীরটাও মানতে হবে, ওসমান গনিরটা মানতে হবে। এক হাদিসে এই দলিল আছে। কোন হাদিস? ইবনে মাজার 42 নাম্বার হাদিস, প্রথম অংশ আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নাত আঁকড়ে ধরো। তাহলে 1 আজান নবীর সুন্নতে পাইলা। ওয়া সুন্নাতিল খুলাফা, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদার সুন্নাত আঁকড়ে ধরো। দ্বিতীয় আরেকটা আজান পাইলাম হযরত ওসমান গনির সুন্নাত। আর ওসমান গনি 4 খলিফার একজন, নবী বলছে তাদের সুন্নাত এই বাড়ির দাঁত দিয়ে, যেই দাঁত দিয়ে তোমরা হাড্ডি চাবায়া খাও, ওই হাড্ডি যেই দাঁত দিয়ে তোমরা চাবাও, ওই দাঁত দিয়ে আমার সুন্নাত আর আমার ওই সাহাবাদের সুন্নাত আঁকড়ে ধরো। এই জন্য কথাগুলা বুঝবেন। শুধু শুধু একজন মানুষের উপরে বেদাতি তকমা লাগাই দিবেন না। এক মসজিদে আপনি গেলেন 20 মিনিট, আপনি পড়াশোনা কইরা 20 বছরের খতিব সাহেবের ভুল ধরে ফেললেন মসজিদে গিয়ে। এই কাজগুলা করবেন না, ঠিক আছে না? এই ঝগড়াগুলা করবেন না, এগুলা একদম ফাও ঝগড়া। উম্মতের মীমাংসিত বিষয়গুলা নিয়ে ঝগড়া করব না। তাহলে আসেন আবার আগের কথায়, কয় জিনিস আঁকড়ে ধরতে হবে ভুলে গেছে। কয় জিনিস? কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ। সুন্নত মানে রাসূলেরও সুন্নত, সাহাবাদেরও সুন্নত। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তো যখন জুমার নামাজের আজান হতো সমস্ত কাজ বন্ধ, সবাই মসজিদের জিদে অথবা জুমার জন্য প্রস্তুতি নিতে থাকতো। এভাবেই চলে আসছে তাদের আমলগুলো।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামানায় এভাবেই চলতেছিল এবং হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এভাবেই চলছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় এই কয়েক জামানায় এভাবেই চলতেছিল। এর পরবর্তীতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতে তার জামানায় মানুষ মুসলমান ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং দিক দিগান্তে ইসলাম ছড়িয়ে যাচ্ছে। তখন যখন জুমার আজান দেওয়া হয়, মানুষ দুনিয়ার দিকেও অনেকটা ধাপিত হচ্ছে, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ততা, মানুষের দিন যায় আর বেড়ে যায়। তখন যখন জুমার সালাতের আজান হয়, অনেক মানুষ দেখা যায় মসজিদে এসে স্বল্প সময়ে জুমার নামাজে অংশগ্রহণ করা অনেকের কঠিন হয়ে যায়, বিশেষ করে খুতবা শ্রবণ করা অনেকের ছুটে যায়। এই জন্য তিনি তার জামানায় সবচেয়ে বড় বড় যেই সাহাবাই কেরাম ছিলেন তাদেরকে পরামর্শক্রমে কী করা যায়, সমাধানটা কি হতে পারে। সাধারণত দৈনিক 5 বার আজান হয়, আজান শুনলে সবাই মসজিদে চলে যায়। জুমার নামাজের খুতবার আগে মুয়াজ্জিন যে আজানটা দেয় সেটি হলো জুমার আজান, সেটি হলো জুমার আজান, তৎকালীন ছিল, তখন ছিল। এরপর কি সমাধান করা যায়, অনেক প্রস্তাব নিয়ে পরামর্শক্রমে মিটিং করার পরে সিদ্ধান্ত উপনীত হয় এভাবে, জুমার আগে একটি আধা ঘন্টা আগে 15-20 মিনিট আগে একটা আজান দেওয়া হবে আমভাবে, যেটা সবাই শ্রবণ করবে। আরেকটি যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যেভাবে আমল করে আসছে সেইটা সেভাবেই বহাল থাকবে। এভাবেই তখন থেকে মসজিদের জুমার জন্য দ্বিতীয় আজান শুরু হয়ে থাকে এবং এই মতামতটা, এই সিদ্ধান্ত সকল সাহাবী এক বাক্যে মেনে নিয়েছেন, অর্থাৎ তাদের ইজমা হয়েছে। সমস্ত সাহাবী যারা তারা জীবিত ছিলেন সকলেই এটাকে মেনে নিয়েছেন, মনে প্রাণে মেনে নিয়েছেন, কারণ ইসলামের স্বার্থে এবং জুমার স্বার্থে এটা করা হয়েছে। এরপর থেকেই মসজিদের আজান হয় দুটি, জুমার দিনের জন্য 2টা আজান হয়। অন্য অন্য দিনের জন্য আমরা জোহরের আজান একবার আজান দিই, কিন্তু জুমার আজান হয় 2 বার, আধা ঘন্টা আগে কিংবা 20 মিনিট আগে, 15 মিনিট আগে একবার আজান হয়, আরেকটি আজান হয় ইমাম সাহেব যখন খুতবা প্রদান করবেন তার আগে একটা আজান হয়। এভাবেই চলে আসছে এই নিয়মটা। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর-রাশিদিন ওয়াল মাহদিয়্যিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সুন্নাহ এবং সুন্নাতে খিলাফতের যে সুন্নাহ, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের যে সুন্নাহগুলো, এই সুন্নাহর উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন। সো বোঝা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিদ্ধান্তগুলো ছিল এগুলো সাহাবায়ে কেরাম, বিশেষ করে খিলাফায়ে রাশিদিন 4 খলিফা, তারা যেই সিদ্ধান্তগুলো নিয়েছেন তাদের মন মতো কোনো সিদ্ধান্ত নেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অনুমতিগুলো অনেক আগেই অনুমোদন দিয়েছেন। ইসলামের সাথে, দিনের সাথে তারা এই বিষয়গুলো পরামর্শক্রমে এককভাবে কোনো সিদ্ধান্ত তারা নেননি। এভাবে সংঘবদ্ধভাবে যখন সিদ্ধান্ত হয় চূড়ান্ত, সেটাও সুন্নতের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং এটাও আমাদের অনুসরণ এবং অনুকরণ করা, আমাদের উপর ইত্তেবা করা, এটাও অবধারিত হয়ে যায়। সো আজকে যারা এই দ্বিতীয় আজানকে নিয়ে যারা কটূক্তি করে বা বিদআত বলে তারা গোমরাহী, সুস্পষ্ট এই হাদিস থেকে তারা গোমরাহী হতে আছে। বিদআত বলা এটা কখন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে যারা আমল শিখেছেন এবং রাসূলের সান্নিধ্যে হাতে কলমে যারা শিখেছেন তাদেরকে বিদআতি কিভাবে বলা যায়। ওসমান গনি প্রশ্ন যদি এমনভাবে করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় এই আজানটাকে জারি করেছেন, সো এটাও কি বিদআত করেছেন? উত্তরে তারা বলে হ্যাঁ, ওসমানও বিদআতি, নাউজুবিল্লাহ, সবাই নাউজুবিল্লাহ বলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো বিদআতি হতে পারেন না। তিনি ছিলেন জিন্নুরাইন, এমন ব্যক্তি ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম যে মেয়েকে বিবাহ করেছিলেন, পরবর্তীতে তিনি ইন্তেকাল করার পর আরেক মেয়ে তার সাথে বিবাহ দিয়েছেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনও বলেছেন, ইতিহাস এমনও পাওয়া যায়, রাসূল বলেন আমার যদি আরেকটি মেয়ে থাকতো তাকেও আমি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহ দিতাম। তার আখলাক, চরিত্র, তার ইসলামের প্রতি তার যে আকর্ষণ, এই সব কিছু দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন কথা। আর এমন ব্যক্তিকে আমরা কিভাবে বিদআতি বলতে পারি? নাউজুবিল্লাহ।